আমার ছোট বন্ধুরা, তোমাদেরকে আজ খেলার ছলে ছোট এবং বড় শেখাবো, যেটা মানের ঊর্ধ্বক্রমে অধক্রমে ভগ্নাংশ কি সেই সবগুলো তোমাদেরকে আজ শেখাবো। এই যে দুটো আমার কাছে পেন্সিল রয়েছে, তার মধ্যে একটি বড় এবং একটি ছোট। এটি নিশ্চয় ছোট বোঝা যাচ্ছে, এই যে দুটো লেবেল করে বোঝা যাচ্ছে এই কালারটি ছোট আর এই কালারটি বড়। আমি এটা যেমন বুঝতে পারছি ছোট বড়, তেমনি আজ তোমাদেরকে যেভাবে অঙ্ক করাবো এখানে, সেখানেও তোমরা বুঝতে পারবে ছোট এবং বড় কোনটি। দেখে নাও, এখানে 3 যদি আমি লিখি এবং 5 লিখি, অনায়াসে বলতে পারবো 3 ছোট 5 বড়। এবার আমি বললাম 3/5, এইখান থেকে এইটাকে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশ উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, আর নিচে যেটি থাকে সেটাকে বলা হয় হর। লব এবং হর। এবার যদি বললাম আমি 3/5, আরেকটা বললাম 4/7, এই দুটো যে ভগ্নাংশ লিখলাম তার মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় সেটা যদি নির্ধারণ করতে বলা হয়, তখন তোমরা কি করবে? এখানে 3/5 আর 4/7, 5 আর 7 যেটা হর, 5 আর 7-এর যদি আমি লসাগু করি, মানে উৎপাদক ভাঙ্গি, 5 একে 5, 7 নেমে যায়, 7 দিয়ে 1, 7 একে 7, তার মানে আমি এখানে লসাগুটা পেয়ে যাচ্ছি 5 গুণ 7 গুণ 1, 1 যদি লিখি তবুও হবে, না লিখলেও অসুবিধা নেই। 5 7 35, মানে 1-এর গুণ সবসময় যে সংখ্যাকে গুণ করি না কেন সেই সংখ্যায় বসে 35। তবে এইখানে আমার যে 35 পেলাম, 3/5 আর 4/7 কোনটি বড় সেটি বের করার জন্য, বা কোনটি ছোট সেটি বের করার জন্য। তার মানে এইখানে 3/5, এটাকে আমি যে হর আমার 35 রয়েছে, 35 লিখলাম। আর একটি যেটি 4/7, এটার সঙ্গে আমার এটারও লসাগু হয়েছে 35, 7-এর সাথে 5 গুণ করলে 35, তাহলে উপরেও আমি 5 লিখবো। 5-এর সাথে 7 গুণ করলে 35, উপরেও আমি 7 লিখবো। তাহলে 3 7 21, আর এখানে গুণ 4 5 20। অনায়াসই বোঝা যাচ্ছে যে 20 আর 21, এই যে 20 আর 21, তার মানে 21টি নিশ্চয় বৃহত্তর এবং 20 ক্ষুদ্র। সেই হিসাবে আমি পেয়েছিলাম এই 4/7 থেকে আমি লসাগু বের করে 35 পেয়েছি। এইখানে 3/7, 3/5, এটারও 35 পেয়েছি। এখানে 21 পেয়েছি বড় আর 20 পেয়েছি ছোট। তার মানে 21 কোনটা থেকে পেয়েছি? 3/5। তার মানে এই যে 3/5 এটা বড়, আর এই যে 4/7 এটা ছোট। এবার এইখান থেকে ছোট আর বড়, ছোট বড় এইটা আমি এটাতে যেমন বুঝতে পেরেছি, তখন আমার দুটোর জায়গায় 3টি থাকতে পারে। এখান থেকে বলা হবে মানের ঊর্ধ্বক্রমে সাজাও কিংবা মানের অধক্রমে সাজাও, তখন আমি কি করব দেখে নাও। এবারে আমি বের করব মানের ঊর্ধ্বক্রমে কিংবা মানের অধক্রমে সাজাও, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। আমি 7/2, 7/4, 7/5, এটিকে বলা হলো ছোট থেকে বড় সাজাও। তখন তোমরা কি করবে? এইটা ছোট থেকে বড় সাজাতে গেলে আমাকে মাথায় রাখতে হবে যে হরগুলো লসাগু, তার মানে 2, 4 আর 5-এর লসাগু। 2 1 2, 2 2 4, 5কে নামিয়ে দিলাম, 2 দিয়ে 1, 2 1 2, 5, 5 দিয়ে 1 1, 5 1 5। তবে আমি লসাগুটা পেয়ে যাব 1 গুণ 2 গুণ 2 গুণ 5 সমান 2 1 2, 2 2 4, 4 5 20। এখান থেকে এই যে 7/2, 7/4, 7/5, এইখান থেকে যেটা পেলাম আমি লসাগু পেয়েছি 20। লসাগু পাওয়া গেছে 20, সেটা 3টির ক্ষেত্রেই আমি লিখলাম। এখানে রয়েছে এই যে 7/2, 2-এর সাথে 10 গুণ করলে 20 হয়, 10। তাহলে উপরেও 10 গুণ করি, 7 10 70। এইখানে 7/4, তার সঙ্গে 4-এর সাথে আমি 5 যদি গুণ করি তবে
20, 4 5 20, উপরেও 5 লিখি, 5 7 35, তার মানে 70/20, 35/20। এটার ক্ষেত্রে 7/5, 4 5 20, 4 4 4 7 28। তবে এখান থেকে আমি 20টা প্রত্যেকটির মিল রয়েছে, অমিল কোনগুলো রয়েছে 70, 35, 28। বলা হয়েছে ছোট থেকে বড়, তার মানে 28 এটা ছোট, তারপরে 35, তারপরে 70। ছোট থেকে বড় সাজাতে গেলে আমি পেয়ে গেলাম এই যে 28/20, সেটা পেয়েছে 7/5 থেকে, তার থেকে বড় 35, তার মানে এই যে 7/4 থেকে, তার থেকে বড় 7/2। অতএব আমি পেয়ে গেলাম ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই, কি পেলাম? ছোট থেকে বড় এই যে 7/5, 7/4 আর 7/2, এটা পেয়ে গেলাম ছোট থেকে বড়। এবার যদি এখান থেকেই প্রশ্ন করা যেত বড় থেকে ছোট, তবে আমি বড় থেকে ছোট এটা প্রথম, তারপর এটা, তারপর এটা, তার মানে এই যে 7/2, তারপর 7/4, তারপর 7/5, এটা বড় থেকে ছোট। এবার আমি দেখাবো পূর্ণ সংখ্যা থেকে ছোট থেকে বড় নির্ণয়। 1 পূর্ণ 2/3, 2 পূর্ণ 3/4, 1 পূর্ণ 2/5। এটি ছোট থেকে বড় কিভাবে নির্ণয় করব? এই 1 পূর্ণ 2/3 পূর্ণ ভাঙলে 3 দিয়ে 1 কে গুণ করতে হয়, 3 একে 3, উপরকারটা যেটা লব যোগ করতে হয়, 3 আর 2 5, আর নিচে হর যেটা থাকে 3। এটার ক্ষেত্রে পূর্ণটা ভেঙে নিই, 2 পূর্ণ 3/4, 4 2 8, আর উপরে 3 11, নিচে 4। এটার ক্ষেত্রে 1 পূর্ণ 2/5, 5 একে 5 আর 2 7, নিচে 5। এটার ক্ষেত্রে আমাকে বের করতে হবে ছোট থেকে বড়। সেম একই নিয়ম আমাকে পুট করতে হবে হর এবং লব। হরের লসাগু এখানে 3, 4 আর 5 লসাগু, তার মানে প্রত্যেকটি কোনটির সঙ্গে কোনটি মিল নেই, আমি সরাসরি গুণ করে দিতে পারি। এটা 3 4 আর 5, 3 4 12, 5 12 60 হয়ে যাবে লসাগু, তার মানে 60 আমি নিচে লিখলাম প্রত্যেকটির। এবার এই যে 5/3, 3 এর সাথে 3 20 60, 20 গুণ করলে 60, তাহলে উপরেও আমাকে 20 লিখতে হবে। 5 করে 100। এরপর 11/4, 4 এর সাথে 4 15 60, উপরেও 15। এবার 15 কে 11 দিয়ে যদি গুণ করি, 15 কে 11 দিয়ে গুণ, 15 একে 15, 15 একে 15, 5 6 1, 165। এবারে 7 আর নিচে আছে 5, 5 12 60, 12 দিয়ে গুণ করি, 7 12 84। এখান থেকে অনায়াসই বোঝা যাচ্ছে 84 সবচেয়ে ছোট, তারপর 100, তারপর 165 সবচেয়ে বড়। তার মানে আমি ছোট থেকে বড় সাজিয়ে পাই, কিভাবে পাওয়া যাবে? এই যে 1 পূর্ণ 2/5, এটি সবচেয়ে ছোট, তারপর তার থেকে একটু বড় যেটি 100, 1 পূর্ণ 2/3, তার থেকে বড় 2 পূর্ণ 3/4, এটাই হয়ে যাবে ছোট থেকে বড়। ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট, এটিকে বলা হয় মানের ঊর্ধ্বক্রমে সাজানো এবং মানের অধক্রমে সাজানো। ঊর্ধ্বক্রমে মানে ঊর্ধ্বে ওঠা, কোথা থেকে? নিচ থেকে ঊর্ধ্বে মানে বেশিতে যাওয়া, তার মানে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজানো, অধক্রমে অধ মানে নিচে নামা, কোথা থেকে? বড় থেকে কমের দিকে যাওয়া, উঁচু থেকে নিচে নামা, তার মানে অধক্রম বড় থেকে ছোট। এই যে ছোট থেকে বড় আমি সাজালাম, এটাকে বলা হয় মানের ঊর্ধ্বক্রমে সাজানো, ঊর্ধ্বে ওঠা মানে ছোট থেকে বেশিতে যাওয়া, বড়তে যাওয়া। আর অধক্রমে মানে বড় থেকে ছোট। এই যে প্রথমে এটা লিখতাম, তারপর এটা, তারপর এটা,
এটাকে ছোট বলতে অধক্রমে। এবারে নেক্সট আরেকটি অঙ্ক এবারে বের করব 1/3, 4/5, 7/15। এটি বড় থেকে ছোট সাজানো বলতে মানের অধক্রমে সাজানো। 1/3, 4/5, 7/15। এখান থেকে আমাকে লসাগুটা নির্ণয় করে নিতে হবে। 3, 5 আর 15 লসাগু 15। তিনটিতেই আমি 15 লিখলাম। এবার 1/3 তার সাথে 3 এর সাথে 5 গুণ করলে 15 হয়, উপরেও 5, 5 এ 1 5। 4/5, 3 5 15, উপরেও 3, 3 4 12। 7/15, 15 এর সাথে 1 গুণ করলে 15, 7 এর সাথে 1 গুণ করলে 7 1 7। বড় থেকে ছোট সাজানো 1 12 7, তার মানে বড় 12 আর ছোট 1, তার মিডিলে রয়েছে 7। অতএব বড় থেকে ছোট সাজিয়ে পাই, বড় থেকে ছোট সাজিয়ে পাই কোনটা সবচেয়ে বড়? 12/15 কোথা থেকে পেয়েছি? 4/5। তার থেকে ছোট 7, তার মানে এই যে 7/15 থেকে পেয়েছি। আর সবচেয়ে ছোট 1, তার মানে 1/3 থেকে পেয়েছি। এইভাবে অনায়াসেই তোমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট বলতে মানে ঊর্ধ্বক্রমে সাজানো এবং মানে অধক্রমে সাজানো অনায়াসে বের করতে পারবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরো মজার অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসবো। সাথে থাকবে। ধন্যবাদ।